Não me ame! Não me ame! Vem, ভূমিকম্পে মিয়ানমার পরিস্থিতি ভয়াবহ। মৃতের সংখ্যা ছাড়ালো 1000, মৃত্যু ছাড়াতে পারে 10,000। চলুন দেখি বিস্তারিত। ভূমিকম্পের ফলে মিয়ানমারে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতেই মিলছে মরাদেহ। শনিবার বেলা 11:30টায় এই প্রতিবেদন করার সময় ভূমিকম্পে নিহতের সরকারি সংখ্যা 1002-এ পৌঁছেছে। আহতের সংখ্যা 2376 জন। মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা সহজেই 10,000 ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মডেলের অনুমান এই আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে শুক্রবার মধ্যরাতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে একটি অনুমান প্রকাশ করে। তাতে বলা হয়, মডেলিংয়ের আনুমানিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে এবং আরও অনেক বেশিও হতে পারে। জনবহুল এলাকা এবং কাছাকাছি স্থাপনাগুলোর ঝুঁকির কারণে মৃতের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে। প্রাণহানি ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। এই ক্ষতির পরিমাণ আর্থিক, পরিবেশগত এবং সার্বিক সম্পদ মিলিয়ে $1,000 কোটি ছাড়াতে পারে। এদিকে ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মান্দালয়ের একটি উদ্ধারকারী দল জানিয়েছে, তারা খালি হাতে একটু একটু করে কংক্রিটের স্তূপ সরিয়ে মানুষদের বের করছে। অতি দ্রুত আটকে পড়াদের উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের এই সংস্থার তথ্যমতে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। প্রথম কম্পনের 12 মিনিট পর 6.4 মাত্রার আফটার শক হয়। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো, মান্দালয়, সাইগাইং সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের সামরিক সরকার। বিশ্ব সম্প্রদায়ের সাহায্য চেয়েছে জান্তা সরকার। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে থাইল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে বহু মানুষ। প্রসঙ্গত, বিপর্যস্ত পরিস্থিতিতে মিয়ানমারের সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব তার সমর্থকরা। অং সান সুচি 2021 সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন। মিয়ানমারের প্রাক্তন এই নেত্রী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হননি। রাজধানী নেপিদোয়ের কারাগারে তিনি বন্দী অবস্থায় সুস্থ রয়েছেন। কারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বার্মিজ সার্ভিসকে এই তথ্য জানিয়েছে।